হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওর টপিক হলো ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যারা আমাকে ভুলে যায় তারাই নিজেদেরকে হারায়। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করি। আজকের পৃথিবীতে মানুষ অনেক কিছু জানে কিন্তু নিজেকে চেনে না। স্মার্টফোন আছে কিন্তু মনটা ফাঁকা, ঘরে আলো আছে কিন্তু হৃদয়ে অন্ধকার। আমরা সবাই কিছু না কিছু খুঁজছি, সুখ, শান্তি, ভালোবাসা, কিন্তু ভুল জায়গায় খুঁজে চলেছি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাকে ভুলে যায় সে নিজের আসল রূপটাই ভুলে যায়। আমরা সবাই ঈশ্বরের অংশ, আমাদের ভিতরেই আছে কৃষ্ণের অংশ, তবু আমরা তাকেই ভুলে গেছি। তাই আজ এত ভয়, দুঃখ, একাকিত্ব। শ্রীকৃষ্ণ দর্শন খুব সহজ। তিনি বলেছেন তুমি তোমার মনকে জয় করো, তাহলেই পৃথিবী তোমার হবে। আমাদের মনই আমাদের বন্ধু, আবার শত্রু বটে। যদি মনকে ঈশ্বরমুখী করা যায় তাহলে ভিতরে শান্তি অটুট থাকে, আর যদি মন জগতের মোহে বাধা পড়ে তাহলে আমরা নিজেদের হারাই। ভগবান বলেছেন যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে না সে জীবনকে কিছুই পায় না। তাই সনাতন ধর্মে মন শান্ত রাখা মানে ঈশ্বরের কাছে থাকা। গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি আমার কর্তব্য করো, ফলের আশা রেখো না। এক এক বাক্যের মধ্যে লুকিয়ে আছে জীবনের গভীর শিক্ষা। আজকের দিনে আমরা ফলের জন্য দৌড়ই, সাফল্যের জন্য দৌড়ই, কিন্তু কাজের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলেছি। যে ব্যক্তি নিজেদেরকে কাজটাকেই পুজো ভাবে তার জীবনে ঈশ্বর আপনি নিজেই। তো কারণ ঈশ্বর কখনো অলসকে পছন্দ করেন না, তিনি কর্মের মধ্যে বাস করেন। শ্রীকৃষ্ণ জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় প্রেম ও ভক্তি। রাধার ভালোবাসা ছিল আত্মার ভালোবাসা, তার কখনো দেহে নয় আত্মায় এক হয়েছিল। শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রেমে ঈর্ষা নেই সেই প্রেমই আমার প্রিয়। এই ভক্তি মানে শুধু নাম জপ না, ভক্তি মানে আত্মসমর্পণ। যখন আমরা বলি হে কৃষ্ণ আমি তোমার, তখন আমাদের ধরে নেন তার আশ্রয়। আজ মানুষ চাঁদে পৌঁছে গেছে কিন্তু হৃদয় ঈশ্বরের নাম তুলতে পারছে না। আমরা যতই আধুনিক হই, যতই ঈশ্বরের নাম ভুলে যাই, তাহলে আমাদের ভিতরে আলো নিভে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন আমি প্রতিটি হৃদয়ে আছি, কিন্তু যারা আমায় দেখতে পায় তাদের মন পবিত্র হয়। এই কথাটা আজও সত্যি। তুমি যতই কষ্ট থাকো না কেন, যতই অন্ধকারে থাকো না কেন, ভগবানের নাম নাও, দেখবে, সত্যি দেখবে তোমরা পথ নিজেরাই আলোকিত হয়ে উঠবে, নিজেদের পথ। শরীর মরে কিন্তু আত্মা মরে না। শ্রীকৃষ্ণ বলেছেন যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পরে, তেমন আত্মা পুরনো দেহ ছেড়ে নতুন দেহ যায়। তাই মৃত্যুকে ভয় পেও না, বরং এমনভাবে বাঁচো যাতে মৃত্যু আসলেও হাসতে পারে। সে কৃষ্ণ নামে জীবন কাটায়, তার মৃত্যু আসলে আরেক রকম জন্ম। শ্রীকৃষ্ণ কথায় আছেন জানো, তিনি তোমার মন্দিরেই নন, তোমার হৃদয়ে আছেন। তুমি যখন ধরো কাউকে ভালো কিছু ভাবো, যখন কাউকে ক্ষমা করো, তখন অন্যের দুঃখে কাঁদো, তখনই তুমি শ্রীকৃষ্ণের কাছাকাছি যেতে পারো। ভগবান বাইরে নয়, তিনি আমাদের অন্তরে আলো হয়ে জ্বলছেন। তাকে খুঁজে পাওয়া মানে নিজেকে খুঁজে পাওয়া। ভগবান বলেছেন যে আমাকে স্মরণ করে আমি তার সঙ্গে থাকি, এটাই জীবনের আসল মানে। যেখানেই যাই করো ভগবানকে ভুলো না, কারণ তুমি তাকে ভুললে তুমি নিজের আত্মাকেই হারাও। যখন কৃষ্ণ হৃদয়ে থাকেন তখন জীবনের হার বলে কিছুই থাকে না। তো বন্ধু, আজ থেকে প্রতিদিন একবার হলেও বলো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তাই নামই আছে শক্তি, তার নামেই মুক্তি। তুমি যত কষ্টে থাকো না কেন, তুমি যদি ভগবানের নাম উচ্চারণ করো, নাম জপ করো, তিনি তোমার সঙ্গে থাকবেন সর্বদা। এটাই বাস্তবতা। এই জীবনের উদ্দেশ্য একটাই, নিজেকে জানা, ঈশ্বরকে অনুভব করা আর ভালোবাসা ছড়িয়ে দেওয়া। জয় শ্রীকৃষ্ণ, জয় সনাতন ধর্ম। এই ছিল সম্রাট 360 ডিগ্রি থেকে আজকের ভাবনা।